1971 সালে এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, 2024 সালে আমাদের তরুণ কলিজার টুকরা সন্তানেরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত 1523 জন মানুষ যদি রক্তের সাগর পাড়ি দিয়ে স্বৈরাচার জালিম মুক্ত বাংলাদেশ করতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। ওই লোকটা কেন উঠে যায় আমি সেই টেনশন করতে করতে ওয়াজ ভুলে যাই। এই জন্য আপনারা দয়া করে কেউ উঠে পরিবেশটাকে নষ্ট করবেন না। আল্লাহর হস্তে যারা কোরআন শোনা নিয়তে বসেছেন একটু সময় দেন। 1 ঘন্টা পরে যদি ভালো লাগে সময় আরো বাড়াবো ইনশাআল্লাহ। আর ভালো না লাগলে দোয়া করে দেব। যত তাড়াতাড়ি দোয়া করব তত আমার জন্য ভালো। সম্মানিত ভাইরা আমার, তাহলে সূরার নাম আরো আসতে বলেন, বেশি জোরে কথা বললেন না, মহিলারা শুনলে তো গুনাহ হবে নাকি বলেন? কি আপনাদের আওয়াজ যদি মহিলারা শুনে গুনাহ হবে? তাহলে আওয়াজ দিলে একটু পুরুষের মতো দিবেন। বলেন সূরার নাম কাউসার। ঠিক আছে, সংসদে কিভাবে জ্বালান আপনারা, সামনের দিন আসবে। কি করেন আপনারা, কথা কয় না কেন? সেইটাই দেখা যাবে যে আসলে আপনারা সংসদে আল্লাহর কোরআন চান কিনা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার এদিক খেয়াল করেন, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশের পার্লামেন্ট চলে এতে আমরা খুশি না বেজা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান না হাত তোলেন? চান না? আল্লাহর আইন এই জমিনে কায়েম হোক, বাংলার পার্লামেন্টে কোরআন প্রতিষ্ঠিত হোক, চান না? এ দেশটা কোরআন দিয়ে চলুক, আল্লাহর আইন দিয়ে চলুক, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা চান? দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কুড়িগ্রামের মানুষ চায় বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআন চালু হোক। এটা শুনেই ভালো লাগলো। কিন্তু ওই যে জায়গা মতো যখন সময় পাবেন বুঝে শুনে কাজ করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, সূরার নাম আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। একটা মিছিল করার অভ্যাস করে নেন, ঠিক আছে তো? এমন ভাবে কথা বলতে হবে যাতে কথাগুলো মনে থাকে। আগামী কালকে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, ভাই বগুড়া থেকে বক্তা আসছিল, ওয়াজ কেমন হয়েছে? ভাই ফাটাফাটি ওয়াজ। কি ওয়াজটাই কাঁপায়া দিচ্ছে, কথা কয় না কেন? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর আজকে এমন কাহিনী ধরবেন, এমন ঘটনা ধরবেন হুজুর, একটা শ্রোতাও যেন না ওঠে। আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? বলে। আমি মাদারীপুরে একবার ওয়াজ করতে গেলাম, বলে হুজুর আজকে এমন একটা করুণ কাহিনী ধরবেন যাতে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমি তখন বললাম, পাগল রে, ওর বাপ মরে গেলেও কাঁদবে না, আর আমার ওয়াজ শুনে কাঁদবে। কাঁদা কি এত সহজ? কথা বলে ঠিক কিনা? এদেশের মানুষ নাটক সিনেমা দেখে কান্না করে, কিন্তু আল্লাহর কোরআন শুনে কাঁদে না। কথা বলে ঠিক কিনা? এরকম মানুষ আছে না? আবার অনেকেই কোরআনের মহাব্বতে কাঁদে। অনেক জায়গা ওয়াজ করতে গেলে বলে, হুজুর আজকে এমন কাঁপিয়ে দিবেন। আরে ভাই, আমি কি ভূমিকম্প যে কাঁপাইতে আসছি? এইগুলো বলে লাভ নেই। ফাটাফাটি সাটাসাটি কিছু হবে না, যা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই, যাদের জানা অবশ্যই আছে, আপনাদের জানা, সবাই একটু আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন তার হাবিবের উপরে, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি সেই সময়ের প্রেক্ষাপটে একটু তুলে ধরব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের চার পাশ দিয়ে বসা, বিশ্ব নবী কাবার হাতিমে হেলান দিয়ে বসে আছেন। নবীজির মনটা বড় খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে হযরতে আনাস ডেকে বলেন, আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার তাকায় দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ, চোখের কোণায় কেন পানি? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, কলিজার টুকরা সন্তান ইব্রাহিম মারা যায়। বলেন তো, ছেলে সন্তান জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? নবীজির মনটা খারাপ, হৃদয়টা ব্যথিত। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত, আত্মীয় স্বজনের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কে? তার মানে আপন মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে বিশ্বনবীকে কষ্ট দেয়। নবীজির ছেলে সন্তানগুলো কেন দুনিয়ার জমিনে জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান পয়গম্বর হয়েছেন, অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর কলিজার টুকরা সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কেন তারা প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলো না? বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পিছনে কারণ আছে না নাই? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে মারা গেলেন? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না? জোরে বলেন, জানতে মনে চায় না? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সে রহস্য, কি সেই তিনটি কারণ আমি অবশ্যই বলবো। যদি আমি শুরু করি তিনটি কারণ কি কি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, নবীর মনের কষ্ট লাগে, ব্যথা লাগে। অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই,
বিশ্ব নবী রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাতে আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। বিশ্বনবীর অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? এই সুন্নাত উম্মতের বাড়িতে আমল হওয়ার দরকার আছে না নাই? নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিতেন। আপনিও বাড়িতে যে আপনার স্ত্রীকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক কি না?